ভোলার প্রতিচ্ছবি কর্তৃক আয়োজিত সুন্নাহ এই বাজার নিবেদিত গল্প কথায় জীবনের ছন্দ আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে যুক্ত হয়েছেন বোরহানুদ্দিন কামরুল উম্মাত মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা মোহাম্মদ নিজামুদ্দিন। আমরা আজকে এই বিশেষ আয়োজনে কুরবানি সম্পর্কে আমাদের যত প্রশ্ন উত্তর আছে আমরা আজকে অতিথির কাছে থেকে আমরা প্রশ্ন উত্তর জেনে নেব। আশা করি আমাদের সাথেই থাকবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই বিশেষ এই আয়োজনে আপনাকে পেয়ে আমার ভালো লাগছে। ভোলার প্রতিচ্ছবির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন এটা আবার দর্শকদেরও প্রশ্ন। আমরা যে প্রশ্ন করবো এগুলা মানুষেরই জানা প্রয়োজন। এখন তো জিলহজ মাস চলছে, কোরআন সুন্নাহর আলোকে জিলহজ মাসের ফজিলত সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন। জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। সর্বপ্রথম আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই ফজিলতপূর্ণ এবং বরকতপূর্ণ জিলহজ মাসে হায়াতে তাইয়্যিবা দান করেছেন এবং আলহামদুলিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম পেশ করছি। জিলহজ মাস এটা আসলেই অনেক সম্মানিত একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অনেক সম্মান দিয়েছেন। বিশেষ করে আল্লাহ তাআলা জিলহজ মাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে সূরাতুল ফজরের দ্বিতীয় আয়াতে আল্লাহ তাআলা বলেন যে ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি, যে ফজরের কসম করে আল্লাহ তাআলা 10 দিনের কসম করেছেন। মুফাসসিরিন ইকরাম সকলেই একমত যে এখানে ওয়া লায়ালিন আশরি এটার দ্বারা জিলহজের প্রথম 10 দিন উদ্দেশ্য, অর্থাৎ একে জিলহজ থেকে শুরু করে ইয়াউমুন নাহার 10 জিলহজ পর্যন্ত। ইমামুল মুফাসসিরিন ইমাম আবুল ফিদা মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে কাসির রাহিমাহুল্লাহু তাআলা তার বিখ্যাত কিতাব তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই আয়াতের তাফসীর করতে গিয়ে সহিহ বুখারী থেকে একটা হাদিস নকল করেছেন। বিখ্যাত হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি ইল্লা মিন হাযিহিল আইয়াম, অর্থাৎ এমন কোনো দিন নেই পৃথিবীতে যেটার আমলটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক পছন্দনীয় এই 10 দিনের আমলের চেয়ে। সাহাবা একরাম প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ওয়াল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ কি এটা হবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ এটার সমকক্ষ হবে না। সুবহানাল্লাহ। ইল্লা মান খরাজা বিনাফসিহি ওয়া মালিহি ওয়া লাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, তবে কেউ যদি জিহাদে তার নিজের জান এবং মালকে কোরবানি করে দেয় এবং সে যদি জিহাদের ময়দান থেকে ফিরে না আসে, অর্থাৎ সে যদি শাহাদাত বরণ করে, তাহলে তার মর্যাদাটা এই 10 দিনের আমলের চাইতে বেশি হতে পারে। এর বাহিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের মাধ্যমে আমরা যেটা জানতে পারি সেটা হলো যে জিলহজের এই প্রথম 10 দিন অত্যন্ত ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ, যেটা নবীজি বলেছেন যে পৃথিবীতে যত দিন রয়েছে তার এই 10 দিনের আমলটাই হচ্ছে আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয়, এমনকি জিহাদ ফি সাবিলিল্লাহর চেয়েও। জীবনের একটা নিয়ামত মনে করা উচিত, হায়াতের একটা নিয়ামত মনে করা উচিত এবং পরকালের জন্য বেশি বেশি করে এই 10 দিনে আমল করা উচিত, যাতে করে পরকালে আমরা একজন জান্নাত উপযোগী মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা, তারপরে নফল সালাত আদায় করার চেষ্টা করা, সম্ভব হলে তাহাজ্জুদ আদায় করা এবং আরো যদি সম্ভব হয় তাহলে এই 10 দিন রোজা রাখা। এভাবে আমরা এই দিনগুলোকে অতিবাহিত করতে পারি। বিশেষ করে জিলহজের 9 তারিখ থেকে শুরু করে 12 তারিখ আসর পর্যন্ত, অর্থাৎ 9 তারিখ ফজরের পর থেকে শুরু করে 12 তারিখ আসর পর্যন্ত তালবিয়াগুলো প্রত্যেক নামাজের শেষে পাঠ করা, এটাই হচ্ছে জিলহজের আমল এবং জিলহজের ফজিলত। পরের প্রশ্নে আমরা চলে যাই, যেহেতু কুরবানির বিষয়ে আমাদের এই বিশেষ আয়োজন, কুরবানির যে বিধান রয়েছে আমাদের কোরবান সম্পর্কে যদি আমরা বলতে যাই তাহলে আমাদেরকে একটু পিছনে এর ইতিহাস টানতে হবে। অর্থাৎ কোরবানিটা এটা পৃথিবীর শুরু থেকেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকেই শুরু করে এই পর্যন্ত চলে এসেছে। তবে পার্থক্য হলো যে আগেকার যুগের শরীয়তে, আগের শরীয়তে কোরবানির বিধানের কিছুটা পার্থক্য ছিল, পদ্ধতিগত কিছুটা পার্থক্য ছিল এবং উম্মতে মুহাম্মাদের মধ্যে কিছুটা পার্থক্য রয়েছে। আমরা পবিত্র কোরআনে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 ছেলে হাবিল এবং কাবিলের কোরবানি দেওয়ার কাহিনীটা আমরা পবিত্র কোরআনের মাধ্যমে জানতে পারি।
আর আমাদের যেই কোরবানিটা আমরা এখন যেই পদ্ধতিতে কোরবান করি এটা হচ্ছে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে এসেছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও বলেছেন যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, কোরবানি হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। আমরা এই ঘটনা সকলেই জানি যে কিভাবে কোরবানির প্রেক্ষাপটটা শুরু হলো, কিভাবে ইতিহাস আসলো, এটা আমরা সকলেই জানি। তো সেদিকে না গিয়ে আমরা কোরবানির বিধান সম্পর্কে সরাসরি আলোচনাটা করতে পারি। তো কোরবানির বিধান, কোরবান এটা এটা এটার বিধান কি, এটা কি সুন্নত নাকি ওয়াজিব, এটা নিয়ে আসলে ইমামদের মধ্যে অনেক ইখতিলাফ হয়েছে, মতপার্থক্য রয়েছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ এবং হানাফিদের মধ্য থেকে ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ তাআলা, ওনাদের মত হচ্ছে যে সামর্থ্যবান ব্যক্তি যারা, যাদের উপরে কোরবানি করার সামর্থ্য রয়েছে, তাদের উপরে কোরবান করা সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ তাদের মতে কোরবানির বিধানটা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। ওনাদের যে সমস্ত দলিল আদিল্লাগুলো ওনারা দিয়ে থাকেন, তার মধ্যে অন্যতম দলিল হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাণী, যেটা আমি একটু আগেই বললাম যে সুন্নাতু আবিকুম ইব্রাহিম, এটা হচ্ছে তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। পক্ষান্তরে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, অর্থাৎ আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহু তাআলা, তিনি যেই মত পেশ করেছেন, অর্থাৎ তার মতে সামর্থ্যবান ব্যক্তি যারা, তাদের উপরে কোরবান করা ওয়াজিব। তাহলে ওনার মত হচ্ছে যে কোরবানি করা ওয়াজিব, এটা সুন্নাত নয় বরং ওয়াজিব। আমাদের উজুবের দলিলটা কোথায়? আমাদের উজুবের দলিল হচ্ছে 1 নম্বরে আল্লাহ তাআলার বাণী, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত আদায় করো, ওয়ানহার এবং নহর করো বা জবাই করো। মুফাসসিরিন ইকরাম বলেছেন যে সাল্লা সালাতাল ঈদ ওয়ানহারিল বাদান, তোমরা ঈদের সালাত আদায় করো এবং পশু জবাই করো। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান যাবাহা ক্বাবলা সলাতি, যেই ব্যক্তি ঈদের নামাজের পূর্বে তার পশু জবাই করবে, ফালিয়াসবাহ শাতান মাকানাহা, সে যেন নামাজের পরে ওই জায়গায় আরেকটা ছাগল জবাই করে নেয়। এটা বলার উদ্দেশ্য কি? এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে নামাজের আগে যদি জবাই করা হয় তাহলে তার জবাই হয় নাই, তার কোরবানি হয় নাই। যেহেতু তার কোরবানি হয়নি, এজন্য তাকে আবার ইআদাত বা পুনরাবৃত্তি করতে বলেছে নামাজের পরে, সেখানে যেন একটা ছাগলকে জবাই করে দেয়। সহিহ বুখারীতে অসংখ্য অগণিত হাদিস এসেছে, বিশেষ করে সলাতুল ঈদের অধ্যায়ে, কিতাবুল ঈদাইনের অধ্যায়ে অনেক হাদিস এসেছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশু জবাই করার বিধান সম্পর্কে যখন বলেছেন, তখন আবু বুরদা ইবনে নিয়ার নামে একজন সাহাবী নবীজির কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজের আগেই জবাই করে ফেলেছি, এখন আমি কি করব? তখন নবীজি তাকে বলেছেন, হে আবু বুরদা, তোমার কাছে কি কোনো জবাই করার মতো জিনিস আছে? বলছে, হ্যাঁ, 6 মাস বয়সে একটা দুম্বা আছে। বলছে, সেটাকে আবার জবাই করে নাও। তাহলে এই যে ইআদাত, অর্থাৎ নামাজের আগে যদি কেউ জবাই করে ফেলে, সেটাকে আবার পুনরাবৃত্তি করা, পুনরায় আবার জবাই করা, উসুলুল ফিকহের নিয়ম অনুযায়ী, ইসলামী শরীয়তে উসুল অনুযায়ী সেটা হলো যে ওয়াজিব ব্যতীত কোনো কাজকে পুনরায় করতে বলা হয় না। অর্থাৎ একটা কাজ যদি সুন্নতে মুআক্কাদা হয়, তাহলে এটা যদি কেউ ভুল করে ফেলে, তাহলে তাকে আবার পুনরায় এটাকে করতে বলা হয় না। পুনরায় করতে বলা হয় কোন সমস্ত জিনিসগুলোকে? যেগুলো ওয়াজিব, অর্থাৎ ওয়াজিব তাকে আদায় করতেই হবে। সে যদি ভুল বশত অন্য সময় আদায় করে ফেলে, তাহলে তাকে আবার পুনরায় আদায় করতে বলা হবে। তাহলে লা ইআদাতা ইল্লা লিল উজুব, অর্থাৎ ওয়াজিব ব্যতীত অন্য কোনো কাজে ইআদাত বা পুনরাবৃত্তি নেই। তো এই সমস্ত আয়াত এবং হাদিসগুলোর আলোকে, নবীজির এই কর্ম পদ্ধতির আলোকে আমরা ইমাম আবু হানিফার মতটাকে গ্রহণ, এবং আমরা এটাই বলতে পারি যে কোরবানি করা সামর্থ্যবান ব্যক্তির উপরে ওয়াজিব। সুনানে ইবনে মাজাতে এসেছে এবং মুসনাদে আহমদে এসেছে। হাদিসটিকে অনেকেই দুর্বল বলেছেন, কিন্তু হাদিসটি হাসান পর্যায়ের, গ্রহণযোগ্যতা রয়েছে হাদিসের। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যেই ব্যক্তি কোরবানি করার সামর্থ্যবান, যেই ব্যক্তির কোরবানি করার সামর্থ্য রয়েছে, সে যদি কোরবান না করে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমাদের ঈদগাহের ধারে কাছে না আসে। হাদিসটা হাসান পর্যায়ের। তো এই যে ঈদগাহের কাছে না যাওয়ার একটা ধমকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, একটা ওয়াইদ দিয়েছেন হাদিসের মাধ্যমে,
এটা কোনো কাজ উজুব না হলে, আবশ্যকীয়তা না হলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেন না। সুতরাং এই সমস্ত আয়াত এবং হাদিসগুলোর আলোকে আমরা জানতে পারি যে কোরবান করা সামর্থ্যবান ব্যক্তির উপরে ওয়াজিব। দ্বিতীয়ত কথা হলো যে আমাদের এবং অন্যান্য ইমাম যারা এটাকে সুন্নত বলেছেন, ওনাদের মধ্যে যে ইখতিলাফ বা মত পার্থক্যটা, এটা হচ্ছে একটা লফজি বা শাব্দিক মত পার্থক্য। অর্থাৎ ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ সহ আমাদের হানাফি মাযহাব বাদে অন্যান্য যে সমস্ত ইমাম এবং উসুলবিদগণ রয়েছেন, তারা অধিকাংশ সময় তারা সুন্নাত বলে ওয়াজিবকে বোঝাতেন। অর্থাৎ তাদের নিকট যে আহকামের যে তাকসিমাত, যে প্রকারভেদ, এটা ফরজের পরে সরাসরি সুন্নাতে চলে আসে। ফরজের পরে আমাদের নিকট যেমনিভাবে ওয়াজিব রয়েছে, তাদের নিকট সেটা নেই, তারা ফরজের পরে সরাসরি বলে সুন্নাত। তাহলে তারা সুন্নাত বলতে আকিদুস সুনান, অর্থাৎ অতি গুরুত্বপূর্ণ সুন্নাত যেগুলোকে আমরা ওয়াজিব বলি, এগুলোকে তারা সুন্নাত বলেন। সুতরাং ইখতিলাফটা হতে পারে একটা শাব্দিক ইখতিলাফ, আর বিধানগত দৃষ্টিকোণ থেকে একই হতে পারে। আর যদি একই নাও হয়, আমরা হাদিসগুলোর আলোকে বলতে পারি যে আমাদের ইমামে আজমের যে মত, যে কোরবান করা সামর্থ্যবান ব্যক্তির উপর ওয়াজিব, এটাই হচ্ছে অধিক শুদ্ধ মত। আল্লাহ তাআলাই অধিক ভালো জানেন এই ব্যাপারে। ধন্যবাদ। আমরা কোরবানির বিধান সম্পর্কে আমাদের বিস্তর কোরআন হাদিসের জ্ঞান থেকে আমরা জানতে পারলাম। কোরবানি কাদের উপর ওয়াজিব, এই কোরবানিটা কারা কারা দিতে পারবে, এই বিষয়ে একটু যদি আলোপ করেন। যে এটা আসলে কোরবান সামর্থ্যবান মুসলিম, সুস্থ জ্ঞান সম্পন্ন এবং মুকিম, অর্থাৎ তার স্থানে থাকা। প্রথমত শর্ত হলো যে কোরবান যদি ওয়াজিব হতে হয়, তাহলে প্রথমত তাকে সামর্থ্যবান হতে হবে। দ্বিতীয় নম্বরে সে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে, অর্থাৎ তার মস্তিষ্ক বিকৃত থাকা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রুফিআল কলামু আন সালাসিন, শরীয়তের কলমকে 3 ব্যক্তির উপর থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। এই 3 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হচ্ছে আনিল মাজনুন হাত্তা ইয়াকিলা, পাগল ব্যক্তি থেকে শরীয়তের কলমকে উঠিয়ে নেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত সে আকলবান না হয়, ততক্ষণ পর্যন্ত। তাহলে কোরবান ওয়াজিব হওয়ার জন্য অন্যতম শর্ত হচ্ছে তাকে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন হতে হবে এবং সামর্থ্যবান থাকতে হবে। তৃতীয়ত সে মুকিম হতে হবে, অর্থাৎ মুসাফিরের উপর কোরবান ওয়াজিব নয়। সে যদি মুকিম বা তার স্থান, যে স্থানে সে বসবাস করে, সেই স্থানে সে অবস্থান করে এবং জিলহজ মাসের যেই 3 দিন 10, 11, 12, এই 3 দিন যদি সে তার স্থানে অবস্থান করে, তাহলে ওই ব্যক্তির উপর, যদি তার সামর্থ্য থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবান করা উচিত। আসলে কোরবানির নেসাবটা হচ্ছে জাকাতের নেসাবের মতোই। জাকাতের নেসাব আমরা যেটা জানি সেটা হচ্ছে 7.5 ভরি স্বর্ণ বা 52.5 ভরি রূপা, অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ যেটুকু হয়, যত দাম হয়, এই পরিমাণ অর্থ যদি কারো থেকে থাকে, অথবা 52.5 ভরি রূপা। আর বর্তমান সময় আসলে রূপার নেসাবটাকেই বেশি করে হিসাব করা হয়। 52.5 ভরি রূপার যেই মূল্য, এই সমমূল্যের যদি ব্যবসায়িক পণ্য যদি তার থেকে থাকে, অথবা কোনো একটাতে যদি নেসাব পরিপূর্ণ না হয়, বরং তার বিভিন্ন জিনিস থাকে, অর্থাৎ ব্যবসায়িক পণ্য থাকে, সামান্য কিছু টাকা থাকে এবং কিছু রূপা থাকে, কিছু স্বর্ণ থাকে, অর্থাৎ তার যদি এই জিনিসগুলো মিক্সড হয়, বিভিন্ন আইটেমের হয়, তাহলে এক্ষেত্রে সকল কিছুর দামটা যদি 52.5 ভরি রূপার যে দাম, এই দাম অনুযায়ী হয়, তাহলে এটাই হচ্ছে তার নেসাব। এই ব্যক্তির উপরে কোরবান করা ওয়াজিব। এবং জাকাতের নেসাবের সাথে কোরবানির নেসাবের একটা পার্থক্য রয়েছে, সূক্ষ্ম পার্থক্য। সেটা হলো যে নেসাব বা পরিমাণ কিন্তু একই, কিন্তু একটা পার্থক্য, সেটা হলো যে জাকাত ফরজ হওয়ার জন্য এই নেসাব পরিমাণ সম্পদটা তার কাছে 1 বছর থাকতে হবে, আর কোরবান ওয়াজিব হওয়ার জন্য এই পরিমাণ সম্পদটা তার কাছে 1 বছর নয়, বরং জিলহজের যে 3 দিন কোরবান করা যায়, 10, 11, 12, এই 3 দিনের যেই কোনো একদিনে যদি সে এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে যায়, তাহলেই তার উপরে কোরবান ওয়াজিব হয়ে যাবে। আমরা কোরবানির বিধান এবং তাদের প্রতি কোরবানির ওয়াজিব এবং নেশাব আমরা জানতে পারলাম। কোরবানির পশু বিষয়ে যদি একটু আমাদের ধারণা দিতেন। কোরবানি পশু ক্রয়ের ক্ষেত্রে কি দেখে আমরা কোরবানি পশু কিনবো এবং বর্ণনাটা। কোরবানির পশুর ক্ষেত্রে প্রথমত যে কথা, সেটা হলো যে কোরবানির পশুটা বাহিমাতুল আনআম হতে হবে। বাহিমাতুল আনআম এর মানে হচ্ছে গৃহপালিত পশু হতে হবে। গৃহপালিত পশুর মধ্যে যেমন উট রয়েছে, ছাগল রয়েছে, ভেড়া, দুম্বা এবং মহিষ।
এই সমস্ত জিনিসগুলো, অর্থাৎ এগুলো হতে হবে। যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া হালাল, শুধু হালাল হলেই হবে না। যেমন হরিণের গোশত খাওয়া আমাদের জন্য কি হালাল, কিন্তু এটা দিয়ে কোরবান দিলে কোরবান আদায় হবে না। কেন আদায় হবে না? কেননা হরিণ বাহিমাতুল আনআমের অন্তর্ভুক্ত নয়, গৃহপালিত পশুর অন্তর্ভুক্ত নয়। প্রথমত শর্ত হচ্ছে যে কোরবানি করার জন্য আমাদের পশুটা গৃহপালিত পশু হতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে আমাদের এই পশুটা তার প্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্ত বয়স তার হতে হবে। সহিহ মুসলিম সহ অসংখ্য অগণিত কিতাবে হাদিসটা এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশুর বর্ণনা দিতে গিয়ে বলেন যে লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, তোমরা মুসিন্না ব্যতীত কোনো পশুকে জবাই করবে না কোরবানির জন্য। ইল্লা আইয়াসুরা আলাইকুম ফাতাজবাহু জাযাআতাম মিনাদ দানি, যদি তোমাদের কষ্ট হয়ে যায়, মুসিন্না পাওয়াটা কষ্ট হয়ে যায়, তাহলে তোমরা যেই দুম্বা রয়েছে, দুম্বার মধ্যে যেটা জাযা রয়েছে সেটাকে জবাই করতে পারো। এখন মুসিন্না কি আর জাযা কি? মুসিন্না বলা হয় শাব্দিক দৃষ্টিকোণ থেকে, মুসিন্না হচ্ছে যে পশুর যেই দুধ দাঁত যেটা, এটাকে মুসিন্না বলে। অর্থাৎ দুধ দাঁত যেটা রয়েছে এটা যখন পড়ে যায় তখন এই পশুটাকে মুসিন্না বলে। এক কথায় আমরা বলতে পারি যে মুসিন্না হচ্ছে প্রাপ্তবয়স্ক পশু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাজবাহু ইল্লা মুসিন্নাতান, মুসিন্না ব্যতীত তোমরা পশু জবাই করবে না। তো মুসিন্না এটা উটের ক্ষেত্রে হচ্ছে 5 বছর সর্বনিম্ন, আর সর্বোচ্চ যেটাই হোক না কেন। তাহলে উট যদি আমি কোরবান করতে যাই তাহলে আমাকে সর্বপ্রথম উটের বয়স হতে হবে, আমার কোরবানকৃত উটের বয়স হতে হবে 5 বছর বা তদূর্ধ্ব। গরুর ক্ষেত্রে ইসলামী শরিয়া যে বয়স নির্ধারণ করেছে সেটা হচ্ছে 2 বছর বা তার ঊর্ধ্বে। ছাগলের ক্ষেত্রে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে ইসলামী শরিয়া যে বয়স নির্ধারণ করেছেন সেটা হচ্ছে 1 বছর। তবে ছাগল বাদে, ছাগল, ভেড়া এবং দুম্বা এই তিনটার মধ্যে ছাগল বাদে ভেড়া এবং দুম্বা এই দুইটার ক্ষেত্রে ইসলামী শরিয়া একটা সুযোগ দিয়েছে। সেটা হচ্ছে যেটা আমি একটু আগেই সহিহ মুসলিমের হাদিসের শেষাংশে বললাম যে নবীজি বলেছেন যে ইল্লা আইয়া আসুরা আলাইকুম, যদি তোমাদের কাছে কষ্টসাধ্য হয়ে যায় মুসিন্না জোগাড় করতে, তাহলে তোমরা ফাতাজবাহু জাযাআতাম মিনাদ দানি, জাযা বলা হয় 6 মাস বয়সী ভেড়া বা দুম্বাকে। অর্থাৎ তোমাদের জন্য যদি মুসিন্নাকে কোরবান করা কষ্ট হয়ে যায় তাহলে তোমরা জাযা 6 মাস বয়সী ভেড়া এবং দুম্বা যেগুলো 1 বছরের মতো হৃষ্টপুষ্ট এগুলোকে তোমরা জবাই করতে পারো। তবে এটা শুধুমাত্র ভেড়া এবং দুম্বার ক্ষেত্রেই প্রযোজ্য, ছাগলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ছাগলের ক্ষেত্রে তার সর্বনিম্ন বয়স থাকতে হবে 1 বছর, গরুর ক্ষেত্রে 2 বছর এবং উটের ক্ষেত্রে 5 বছর। এটা গেল দ্বিতীয় শর্ত। তৃতীয় এবং সর্বশেষ শর্ত আমি যেটা বলবো সেটা হলো যে পশুটা হতে হবে সালিমুন ওয়া খালিন আনিল উয়ুব, অর্থাৎ দোষ ত্রুটি থেকে পশুটা মুক্ত থাকতে হবে। দোষ ত্রুটি থেকে কেমন মুক্ত? সেটার কান কাটা থাকতে পারবে না, সেটার লেজ কাটা থাকতে পারবে না, সেটা খুরা রোগে আক্রান্ত হতে পারবে না, অন্ধ হতে পারবে না, অথবা এমন জীর্ণ শীর্ণ যে সে তার জবাইয়ের স্থানে হেঁটেই যেতে পারতেছে না, এরকম হতে পারবে না। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কোরবান করছি, এমন একটা পশুকে দিয়ে আমি আল্লাহ তাআলার সামনে নিজেকে পেশ করব যেটা হবে একেবারে হৃষ্টপুষ্ট, যেটা থাকবে সমস্ত দোষ থেকে মুক্ত, যেটার কান কাটা, লেজ কাটা অথবা খুরা রোগে আক্রান্ত, চোখ নেই, জীর্ণ শীর্ণ, একেবারে মানে চর্বি নেই শরীরের মধ্যে, একেবারে জীর্ণ শীর্ণ, শক্তিও নেই, সে হেঁটে যেতে পারতেছে না, এমন কোন রোগাক্রান্ত পশুকে দিয়ে আমি আল্লাহর দরবারে নিজেকে পেশ করব না। কেননা কোরবান এটা হচ্ছে একটা আত্মিক মানে অর্থনৈতিক ইবাদতের পাশাপাশি এটা একটা আত্মিক ইবাদত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অর্থনৈতিক যে কোরবানি এটার সাথে সাথে বান্দার অন্তরকেও পরীক্ষা করেন যে কার তাকওয়াটা কিরকম, কার আল্লাহ ভীরতা কিরকম, কে কোন উদ্দেশ্যে কোরবান দিচ্ছে। এটা আল্লাহ তাআলা নিজেই বলেছেন পবিত্র কোরআনে। তিনি বলেন যে লাইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে তোমাদের কোরবানির কোনো রক্ত পৌঁছায় না, গোশত পৌঁছায় না, বরং তোমাদের তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।
ফ্রেশ একটা পশু হতে হবে, যাতে করে আল্লাহর দরবারে আমি সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে সুস্থ একটা পশু দিয়ে আমি আল্লাহর দরবারে কোরবান করতে পারি। যারা কোরবানি দিবে তাদের করণীয় কি? কোরবানি দেওয়ার আগ পর্যন্ত এবং ঈদের নামাজ পড়ে কোরবানি দেওয়ার আগ পর্যন্ত তাদের করণীয়। যারা কোরবান দিবে, বিশেষ করে গরু, মহিষ এবং উট, এটাতে সর্বোচ্চ 7 জন কোরবান দিতে পারে। 1 থেকে শুরু করে 7 জন পর্যন্ত কোরবান দিতে পারে। আর ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 জন। সর্বপ্রথম আমি যারা কোরবান করবে তাদের ব্যাপারে বলবো, তাদের ব্যাপারে সর্বপ্রথম নসিহা হচ্ছে তারা যেন আল্লাহ ভীরু এবং পরহেজগার শরীককে নির্বাচন করে। কেননা আমি যদি ভাগে কোরবান দিই, ধরুন আমি যে পশুটা দিয়ে কোরবান দিচ্ছি সেটার মধ্যে 5 ভাগ রয়েছে, 4 জনের নিয়ত খুব শুদ্ধ, পরিশুদ্ধ, আর 1 জনের নিয়তের মধ্যে গলদ রয়েছে। এখানে আশঙ্কা করা যায় ওই 1 জনের নিয়তে গলদ থাকার কারণে বাকি 4 জনের কোরবান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবার 4 জনের ইনকাম সোর্স যেটা, সেটা হালাল, তারা যে পশু দিয়ে কোরবান দিচ্ছে সেটা হালাল টাকায় ক্রয় করেছে, কিন্তু 1 জনের টাকার মধ্যে বেশিরভাগ বা অধিকাংশ টাকাই তার হারাম। এক্ষেত্রে বাকিদের কোরবান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং প্রথমত কথা হলো যে শরীকে যদি কেউ কোরবান করে তাহলে সর্বপ্রথম তাকে পরহেজগার, মুত্তাকি, দিনদার শরীককে নির্বাচন করতে হবে, যাতে করে আমাদের সকলের কোরবানটা কবুল হয় এবং কবুল হওয়ার একটা নিশ্চয়তা যাতে আমরা পেতে পারি, আমাদের কলবে যেন একটা ইতমিনান চলে আসে। দ্বিতীয়ত কথা হলো যারা কোরবান করবে তাদের কিছু আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন। সহিহ মুসলিম সহ অসংখ্য অগণিত কিতাবে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, সেখান থেকে আমি একটা হাদিস বলছি। সহিহ মুসলিমে কোরবানির অধ্যায় এসেছে, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইজা রাআইতুম হিলালা জিল হিজ্জাতি, যখন তোমরা জিলহজ মাসের চাঁদ দেখবে, অর্থাৎ যুলকআদা যেই মাস, জিলহজের আগের মাস, এর শেষ দিন মাগরিবের সময় যখন জিলহজের চাঁদ তোমরা দেখবে, ও আরাদা আহাদুকুম আইয়ুদহিয়া, এবং চাঁদ দেখার সাথে সাথে তোমাদের কেউ যখন কুরবান করার ইচ্ছা পোষণ করে, তাহলে সে যেন ফালিয়ুমসিক মিন শা'রিহি ওয়া আজফারিহি, তাহলে সে যেন তার শরীরের সমস্ত পশম, চুল সহ সমস্ত পশম এবং তার নখ, এগুলো থেকে যেন বিরত থাকে, অর্থাৎ এগুলোকে যেন সে কর্তন না করে। জিলহজ মাসের চাঁদ দেখার সাথে সাথে যে কোরবান করবে তার উপরে অন্যতম একটা আদেশ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে আমরা সুন্নাহর পর্যায়ে বলতে পারি, সে যেন তার চুল, দাড়ি বা শরীরের অন্যান্য পশম এবং নখ এগুলো যেন সে না কাটে। এটা যদি না করে এবং এটা যদি সে কোরবান দেওয়ার পরে 10 জিলহজের পরে যদি সে এটা করে, তাহলে এখানে আল্লাহ তাআলা তাকে বিরাট একটা সওয়াব দান করবেন। তৃতীয়ত আমি যারা কোরবান করবে তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, সমাজের জন্য, আমাদের পরিবেশের জন্য খুব উপযোগী। সেটা হলো যে আমরা কোরবান করি, আমরা পশু জবাই করি, কিন্তু পশুর রক্ত এবং পশুর বজ্র এগুলো এমন একটা জিনিস যেটা অধিক পরিমাণে দুর্গন্ধ ছড়ায়। তা আমরা যেন আমাদের পশু জবাই করার পরে পশুর যে রক্ত এবং বজ্র এগুলোকে যেন এমন জায়গায় রেখে না দেই, এমন জায়গায় ফেলে না দেই যাতে করে সেটা মানুষের কষ্ট হয়ে যায়। কেননা ইজাউল মুমিন হারামুন, ইসলামী শরীয়তের উসুল যে একজন মুমিনকে, একজন মুসলিমকে কষ্ট দেওয়া হারাম। তো আমরা যেন আমাদের ইবাদতটা যেন কারো কষ্টের কারণ না হয়ে যায়। তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো যে পশু জবাইয়ের সাথে সাথে এর রক্তগুলো ধুয়ে ফেলা, একেবারে পানি দিয়ে পরিষ্কার করে ফেলা, অথবা গর্ত করে সেই গর্তের মধ্যে রাখা। এরপরে পশুর যেই বজ্রগুলো রয়েছে, অন্যান্য জিনিসগুলো রয়েছে, এগুলোকে মাটির নিচে পুঁতে দেওয়া, যাতে করে এটা এমন দুর্গন্ধ না ছড়ায় যেটা মানুষের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে আর পরিবেশের জন্য ক্ষতির কারণ হয়ে যাবে। কোরবানির গোশত বন্টন এবং জমা রাখার যে বিধানটা, এটা আমরা দর্শকদের উদ্দেশ্যে যদি আসলে আমাদের সমাজে একটা প্রচলিত নিয়ম রয়েছে যে কোরবানির পশুর যে গোশত এটাকে 3 ভাগে ভাগ করবে। 1 ভাগ আত্মীয় স্বজনকে দিবে, 1 ভাগ নিজের জন্য রাখবে, আরেক ভাগ ফকির মিসকিনকে দিবে। তো এটা আসলে ফরজ বা ওয়াজিব কোনো কিছুই না, বরং এটা আমরা সুন্নতের পর্যায়ে বলতে পারি। আর এটা তো আমাদের অবশ্যই কর্তব্য এবং এটা আমাদের প্রতিবেশীর হক, আত্মীয়ের হক, যে যারা কোরবান করতে পারেনি, সামর্থ্য নাই, যারা কোরবান করতে পারেনি, তাদেরকে এই দিনে গোশত দেওয়া,
তারাও যেন কোরবানের আনন্দ উপভোগ করতে পারে, ঈদের আনন্দটা উপভোগ করতে পারে, এটা তো আমাদেরও হক। তো এটা আসলে আমাদের করা উচিত। নিজেদের আত্মীয় স্বজনদের মধ্যেও গোশত বন্টন করে দেওয়া উচিত, এটা তো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। এরপরে প্রতিবেশীদেরকে গোশত দেওয়া উচিত, এটা তো প্রতিবেশীর হকও রক্ষা করা হয়, এবং এটাই ইসলামী শরিয়ার দাবি যে তারাও যেন ঈদের আনন্দটাকে উপভোগ করতে পারে। দ্বিতীয়ত কথা হলো যে আমি কি কোরবানির গোশত জমা করে রাখতে পারবো কিনা। তিরমিজি শরীফের হাদিসে যেটা এসেছে, পরপর 2টা অধ্যায় এসেছে তিরমিজি শরীফের। প্রথম অধ্যায় হচ্ছে যে কোরবানির গোশত জমা করে রাখা যাবে না, দ্বিতীয়টা হচ্ছে কোরবানির গোশত জমা করতে পারবে। তো প্রথম যে হাদিসটা, যেটা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াকুল আহাদুকুম লাহমাল উদহিয়াতি ফাওকা সালাসাতি আইয়াম, যে তোমাদের কেউ যেন 3 দিনের বেশি কোরবানির গোশত না খায়। তো এই হাদিসের শেষেই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার ব্যক্তিগত মতামত পেশ করতে গিয়ে প্রথমত হাদিসের হুকুম দিয়েছেন, এরপরে তিনি এই হাদিসের বিধান বর্ণনা করতে গিয়ে বলেন যে ওয়াইন্নামা কানা নাহিয়ু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাকাদ্দিমান, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নিষেধাজ্ঞাটা ছিল নবীজির পক্ষ থেকে যে 3 দিনের বেশি যেন কেউ না খায়, এটা ছিল মুতাকাদ্দিমান, নবীজির পূর্ববর্তী নিষেধ। সুম্মা রখাসা বাদা যালিক, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে উম্মতকে সুযোগ দিয়েছেন, এই ব্যাপারে উম্মতকে রুখসত দিয়েছেন যে 3 দিনের বেশি জমা করে রাখা যাবে না, যে বিধানটা এটা আসলে এখন আর নেই, বরং এটাকে মানসুখ করে দেওয়া হয়েছে। এরপরের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, ইমাম তিরমিজি যে হাদিসটা নিয়ে এসেছে সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদেরকে কোরবানির গোশত 3 দিনের বেশি খেতে নিষেধ করেছিলাম, সুতরাং এখন তোমরা কি করো, যে এখন তোমরা ফাকুলু মা বাদা আলাকুম ওয়া আতইমু ওয়াদ্দাখিরু, এখন তোমরা সেটা 3 দিনের বেশি খাও এবং মানুষকে খাওয়াও, ওয়াদ্দাখিরু, এবং চাইলে তোমরা জমা করেও রাখো তোমাদের প্রয়োজন অনুসারে। তাহলে এখানে বিধান যেটা সেটা হলো যে কুরবানির পশুর গোশত এটা আমরা আমাদের আত্মীয় স্বজনকেও দিব, পাড়া প্রতিবেশীকেও দিব, এবং নিজেদের প্রয়োজন অনুযায়ী আমরা খেতেও পারবো এবং অনেক দিন ধরে আমরা জমা করেও রাখতে পারবো। এতে ইসলামী শরিয়ার কোনো বাধা নিষেধ বা বিধি নিষেধ নেই। কোরবানির গোশত যেটা সেটা বন্টন করতে হবে ওজন দিয়ে, অর্থাৎ অনুমানের ভিত্তিতে নয়। আমাদের সমাজে অনেক জায়গায় অনুমানের ভিত্তিতে এটাকে বন্টন করা হয়, অনুমানের ভিত্তিতে এটাকে বন্টন করা যাবে না, বরং ওজন দিয়ে বন্টন করতে হবে। এরপরে কোরবানির পশুর যে চামড়া রয়েছে এটাকে যদি বিক্রি করে দেওয়া হয় তাহলে এটার দামটাকে সদাকা করে দিতে হবে গরিব মিসকিনের মাঝখানে, আর যদি বিক্রি না করে দেওয়া হয় তাহলে কোরবানির যে ভাগিদাররা রয়েছে তারা চাইলে এটাকে বন্টন করে খেতেও পারে। তৃতীয়ত কথা হলো যে জাজ্জার যারা, অর্থাৎ কসাই যারা, বা যাদেরকে আমরা কোরবানির পশু কাটার জন্য লোক হিসাবে নেই, তাহলে তাদের যে উজরত বা পারিশ্রমিক এটাকে আমরা গোশত দিয়ে আদায় করতে পারবো না। তাহলে উজরত জাজ্জার, যেটা জাজ্জার বা কসাইয়ের যে পারিশ্রমিক এটাকে আমরা আলাদা টাকা দিয়ে আদায় করতে হবে। হ্যাঁ, যদি পাড়া প্রতিবেশীকে যে গোশত দিয়েছি কোরবানির গোশত দান হিসেবে, এটা যদি তাকে দিতে চাই তাহলে তার পারিশ্রমিকের পরে আমরা এটা তাকে দিতে পারবো, কিন্তু এটার বিনিময়ে আমরা তাকে এই শ্রমে নিয়ে আসতে পারবো না যে আপনি আসেন আমাদের এখানে এই কোরবানির পশুটাকে কাজ করে দিয়ে যান, বানিয়ে দিয়ে যান, এর বিনিময়ে আপনাকে 5 কেজি গোশত দিব। এটা করা যাবে না। এটা যদি করা হয় তাহলে কোরবান বাতিল হয়ে যাবে। এটা নিষেধ হওয়ার অন্যতম কারণ হলো যে কোরবানির গোশত বিক্রি করা ইসলামী শরিয়া নিষেধ করেছে। সুতরাং কাউকে পারিশ্রমিক হিসাবে যদি কোরবানির গোশত দেওয়া হয় তাহলে এটা যেন এক প্রকার বিক্রি হয়ে গেল। এজন্য ইসলামী শরিয়া এটাকে নিষেধ করেছে যে কোরবানির পশুকে তৈরি করার জন্য যে কসাই বা পারিশ্রমিক হিসাবে লোক নেওয়া হয় তাদেরকে পারিশ্রমিক হিসাবে কোরবানির গোশত দেওয়া যাবে না, বরং আলাদা করে পারিশ্রমিক আদায় করতে হবে এবং পরে যদি গোশত দিতে চায় তাহলে দিতে পারবে। আমরা কোরবানি সম্পর্কে বিভিন্ন প্রশ্ন উত্তর জানা কোরআন হাদিসের আলোকে আমরা জানতে পারলাম। আমাদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে বোলার প্রতিচ্ছবি পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামী কোনো পর্বে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত হবেন আশা রাখি। আজকে এই পর্যন্তই, দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা শেষ করছি। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এই পর্যন্তই। আমাদের কোরবানি সম্পর্কে আমাদের সম্মানিত অতিথি বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়েছেন। আশা করি আপনার প্রশ্নগুলো এখান থেকে উত্তর পেয়ে যাবেন। প্রশ্ন যদি থাকে আপনার কোনো জানার, উত্তরগুলো এখানে পেয়ে যাবেন। আগামী কোনো বিশেষ আয়োজনে আমাদের সাথে অতিথিকে দেখতে পাবেন।
এ পর্যন্তই, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গল্প কথায় জীবনের ছন্দ